আমাদের দেশে একটা প্রবাদ আছে যে যখন বিয়ে শাদী হওয়ার পর বাচ্চা কাচ্চা হয় তখন বাচ্চা কাচ্চার মহব্বত স্বামী স্ত্রীর থেকে 3 ভাগ চলে যায় বাচ্চা কাচ্চার উপর। দিস ইজ দ্য রং ইয়ার। এটা একটা ভুল কথা। সম্মান এহতারাম করানো শেখা দরকার। বাচ্চা কাচ্চাদের সম্মান ইজ্জত রেসপেক্ট এটা শেখানো দরকার। স্বামী স্ত্রী আগে হয়েছে, তো বাপের যদি ক্ষুধা লাগে, পিপাসা লাগে, পানি দরকার হয়, খানা দরকার হয়, যদি ওয়াইফকে বলা হয়, বাচ্চার যদি ওই সময় ক্ষুধা লাগে, তো আগে কি করে? বাচ্চার মা বলে যে আগে বাচ্চাকে দেখি, ও ছোট মানুষ, তুই ধৈর্য ধরো। না ইয়ার, বাচ্চাকে শেখানো দরকার যে তোমার বাবা দূর থেকে আসছে, তার পিপাসা লাগছে, ক্ষুধা তার বেশি লাগছে, বাইরে থেকে আসছে, তুমি একটু সবর করো। তার দিলের মধ্যে এহতারাম সম্মানটা একটু হোক না। কিন্তু এটা করি না আমরা, বাচ্চাদেরকে আগে দিই। ভুল। আগে স্বামী স্ত্রী, তোমাদের মহব্বতে ওই বাচ্চাটা হয়েছে। অনুরূপভাবে মায়ের যদি কোনো কিছু দরকার হয়, কিচেনে কোনো কিছু, কোনো হেল্প দরকার হয়, ওই সময় বাচ্চার ধর হোমওয়ার্ক, একটা খাতার কোনো কিছু লিখতে হবে, বাবা এটা করে দাও, তো ওই সময় আমরা মায়েকে অবজ্ঞা করে, ওয়াইফকে অবজ্ঞা করে ওই ছেলের হোমওয়ার্ক কিংবা লেখা কোনো প্রয়োজনীয় জিনিসটা আমরা করে দিই। দিস রং। আই থিঙ্ক সো দ্যাট, আমার মনে হয় এটা রং ইয়ার। এই জন্য তোমাদের মহব্বত আগে ওই বাচ্চাকে শেখানো দরকার। তোমার মা সম্মান করা দরকার, এহতারাম রেসপেক্ট করা দরকার। তোমার মা আগে জিনিসটা চাইছে, ওনাকে ওই জিনিসটা দিয়েছি, তারপরে তোমার এই হোমওয়ার্ক বা কোনো হেল্প তোমার আমি করছি। এই সম্মানটা দরকার, এই মহাব্বতটা থাকা দরকার। এটা যখন দেখবে তখন তোমার সন্তান কিংবা তোমার যে আহাল হবে, সে বাচ্চা কাচ্চা দিনের মধ্যে ওই রকমভাবে সম্মান আসবে। ভবিষ্যৎ একটা ভালো পাওয়ারফুল স্ট্রং ফ্যামিলি গড়বে। থ্যাংক ইউ।